বুঝবা তুমি, চাঁদ তো সৌদি আরব দেখা গেছে, কিন্তু মিশরে দেখা যায়নি, ইন্দোনেশিয়া দেখা যায়নি। দেখি তুমি সিয়াম কোন দিন রাখো। বুঝেননি কথা? কি বুঝলেন আপনার? জি তো বললেন। কাল বাংলাদেশের এক শ্রেণীর লোক সিয়াম রাখবে, রাখবে না? রাখবে? আপনারা আছেন নাই? কেউ আছে? আছে, খুশে বসে আছে, চুপ করে বসে আছে। আমার বক্তব্য তো সব শুনছে। যাবেন কোথায়? 2013 সালে বলেছি সৌদি আরবে আগে 11টি রাষ্ট্রে চাঁদ দেখা গেছে। আমি বললাম যে তখন তাহলে কোন দিন সিয়াম রাখছিলে তুমি? রাখো তো সৌদি আরবের সাথে, কিন্তু সৌদি আরবের আগে কি দেখা গেছে? চাঁদ দেখা গেছে, একদিন পরে দেখা গেছে সৌদি আরবে। তো তুমি সৌদি আরবের সাথে রাখলে কেন? তুমি বললে যে সারা বিশ্বে একদিনে হবে। ঘোষণা শুনেছেন, দেখছেন আপনারা? আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে 12 তারিখ থেকে সিয়াম, মালয়েশিয়া ঘোষণা দিয়েছে, সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে, মিশর ঘোষণা দিয়েছে। সিয়াম কোন তারিখ থেকে? 12 তারিখ থেকে। সৌদি আরব ঘোষণা দিয়েছে 11 তারিখ থেকে। লেও এবার তুমি করো সিয়াম দেখি। কানে ঢুকে না তোমার? কতদিন থেকে বলে আসছি, যে ভূখণ্ডে চাঁদ দেখা যাবে সেই ভূখণ্ডের মানুষ সিয়াম রাখবে এবং কি রাখবে? ঈদ করবে। ওরা না বলছে গোটা বিশ্ব একবারে দিন কায়েম করে ফেলবে। বুঝতে পারলেন? মুসিবত, মুসিবত। যদি না বুঝেন আপনারা তাহলে সমস্যা তো হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যুক্তি কি? আচ্ছা, যুক্তির দিকে যাচ্ছে না আজকে, কিন্তু বলার দরকার ছিল যুক্তিটা। বলবো একটু? তাকান এটা, তাহলে কোনো দিক নজর দেওয়া যাবে না। বুঝতে না পারলে কিন্তু খবর আছে, বুঝতে হবে। একজন যুক্তি দিচ্ছে, আপনাদের যুক্তি, 3 ঘন্টার কারণে কি দিন চেঞ্জ হয়? সৌদি আরবের সাথে কয় ঘন্টা? 3 ঘন্টা। তো 3 ঘন্টার কারণে তেমন একটা দিন চেঞ্জ হয়ে গেল। জাহেল কাকে বলে? 3 ঘন্টা না, 1 মিনিটের কারণে দিন চেঞ্জ হয়ে যায়। 1 মিনিটের কারণে। আপনি বলবেন যে কিভাবে? খুব ভালো করে বুঝেন। আমার বাড়ি হলো চাপায়ে। কোথায়? আমার ওয়াইফ চাপায়ে আছে, আমি থাকি কক্সবাজার। কোথায়? কক্সবাজার থেকে চাপায়ের সূর্য ডিস্টেন্স হলো 18 মিনিট। কয় মিনিট? সূর্য ডুবার ডিস্টেন্স কত? 18 মিনিট। 18-19 মিনিট হয়, এরকম 21 মিনিটও হয়। তো আমি মাগরিবের সালাত পড়ে ফোন পেয়েছি, আমার শালা বাবু ফোন দিয়েছে, বুঝছেন, যে আপুর বাচ্চা হয়েছে, বুঝছেন। তখন কিন্তু চাপায় এখনো কি আছে? দিন আছে, সূর্য এখনো কি ডুবেনি। ভালো করে বুঝেন। বলেন তো এই বাচ্চার আকিকা কোন দিন হবে? আজকের কথা বলছে, আজকে। আজকে বার রবিবার। এই বাচ্চাটা হলো কি বারের দিন? রবিবারে হলো। আমি শুনলাম কি বারের দিন? সোমবারে। মাগরিব পর হলে কি হয়ে যায়? সূর্য ডুবলে কি হয়ে যায়? আমি মাগরিব পড়ে ফেলেছি। বলেন তো এই আকিকাটা কোন দিন হবে? সোমবারের হিসাবে হবে না রবিবারের হিসাবে হবে? কেন? বাচ্চা কি ওর না আমার? না না, এইভাবে বললে হবে না তো। আপনি মুখ দিয়ে বললেন হলো আমি সংবাদ শুনেছি সোমবারের দিন, আর ও বলছেন বাচ্চা পাড়ছি কোন দিন? রবিবারের দিন। কাঠটা সঠিক? ও যেখানে হচ্ছে ওটাই সঠিক? হ্যাঁ, কানে ঢুকছে? কয় মিনিটের ব্যবধান? ওর আকিকা দেখি করেন তো আপনি সোমবার হিসাব করে। সোমবার হিসাব করলে আকিকা হবে কি বারের দিন? রবিবারের দিন। আর রবিবার হিসাব করলে আকিকা হবে কোন দিন? কি বারে? শনিবারে না?
দিন চেঞ্জ হলো কি করে? সংবাদ শুনলেই হয় না। তুমি যে বলছো 3 ঘন্টা, আরে 1 মিনিটে চেঞ্জ হয়ে যায়। হাদিস তো আমার জানা আছে। বাপ অসুস্থ, বাপ কি ভালো করে বুঝেন, বাপ অসুস্থ, তো মরে যাওয়ার কথা, 82-83 বছর বয়স হয়েছে, কিন্তু কিন্তু বৃহস্পতিবার এই বেলা ডোবার আগ দিয়ে ও ঠেলছে, আল্লাহ মরে যদি তাহলে সূর্য ডোবার পরে মারো, আল্লাহ সূর্য ডোবার পরে মারো। আর কি বার হয়ে যাবে? শুক্রবার। বুঝেন না? ও ঠেলছে কি? শুক্রবার পেলেই আমার বাপ কবর আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। কথা বুঝতে পারলেন? কথা বুঝেন না মনে হয়? কয় মিনিট দরকার? কয় মিনিট দরকার? বলে আমার বাপ 6:10 মারা গেছে। আহারে, যদি 1 মিনিট পার হতো তাহলে শুক্রবার পেয়ে যেত। কি হাসছেন কেন আপনি? জীবনে বুঝেছেন এইভাবে? তা তো বুঝবেন না আপনি। আরে 1 মিনিটে দিন চেঞ্জ হয়। শুক্রবারের দিনও মরেনি, এখন ঠেলছে। আল্লাহ নিলে তুমি সূর্য ডোবার আগে নেও, আল্লাহ বুঝছেন কি? যদি নেও তুমি সূর্য ডোবার আগেই নাও, কিন্তু সূর্য ডোবার পরে মরে গেল, আজীবন আফসোস থাকবে। 1 মিনিট আগে যদি মরতো তাহলে কি বারে হতো? শুক্রবার হতো। কিন্তু মরল কি পারে? শনিবার। আজীবন আক্ষেপ থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, মা মিন মুসলিমিন, কোন মুসলিম ব্যক্তি যদি মাতা ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ওয়াকাহুল্লাহু মিন আযাবিল কবর, যে শুক্রবার দিন বা রাত্রিতে কোনো মুসলিম মারা যদি যায়, হাদিসের সনদ হাসান, আলবানী বলছেন হাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। আহারে, 1 মিনিটের কারণে বাপ মারা গেছে শনিবারের দিন। খেয়াল করেছেন? তাহলে কয় মিনিটে চেঞ্জ হয়? 1 মিনিটে চেঞ্জ হয়। তুমি তো জীবনে বুঝোনি এইভাবে, বুঝা লাগবে এইভাবে। একজনকে বললাম যে চাঁদ দেখার কথা বলছি, চাঁদ দেখার কথা, বুঝছেন তো? কি দেখার কথা বলছি? চাঁদ দেখার কথা বলছি। একজনকে বললাম ঠিক আছে, সৌদি আরবের দেখে তুমি সিয়াম রাখবে, ভালো কথা। সৌদি আরবে চাঁদ দেখা গেছে সন্ধ্যা 7টায়। কয়টায়? আমার দেশে কয়টা? 10টা। কয়টা? 10টা। এসা পড়েছেন কয়টায়? 8:30টায়। তারাবি পড়ার জন্য বসে থাকবে তো কয় ঘন্টা থাকেন বসে? এখন বুঝেন না মনে হয়? আচ্ছা, আপনি না 2 ঘন্টা বসে থাকলেন মসজিদে, বাদাম টাদাম খালেন, চা বিস্কুট খালেন, কিন্তু যারা চীনে আছে ওদের রাত কয়টা? রাতে 1টা। কয়টা? ওরা সিয়াম রাখবে কোত্থেকে? কানের মধ্যে হুইসিল দিয়ে ঘুমাবে। সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিনা রাতে 1টায় যেন বাজে। বুঝেন না মনে কথা? বুঝবেন কি আপনারা? সৌদি আরবে কয়টা? 7টা। বাংলাদেশের রাত কয়টা? 10টা। 3 ঘন্টা মাইনাস করেন। চীনে জাপানে কয়টা? রাতে 1টা। ওরা কি করছে? বাদাম খাচ্ছে? কি করছে? ওরা 8টার আগে ঘুমায়। গেছেন কোনদিন আপনি? ওরা 8টার আগে ঘুমায়। এখন আমি বললাম যে ওরা যে ঘুমাচ্ছে, সংবাদ না শুনলো ভোরে উঠে, তারাবি কখন পড়বে? 1টা বেজে গেছে, তারাবি পড়ার টাইম আছে? কি হয়ে গেছে? একজন বলছে কি জানেন, একদিন না নাই পড়লো, একটা ইবাদত বাদ দিচ্ছে, কিন্তু কি তাও মানবে না রে ভাই। কি চালাকের চালাক! একবার বলেছে কবুল আর ছাড়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।